প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। আমি আপনাদের দোয়ায় আসলে একটা গার্লফ্রেন্ড বানাইছিলাম, ভাবছিলাম যে একটা বিয়ে করব, কিছুদিনের ভিতরে বিয়েটা করে নিব ওরাই। টিকটক থেকে উঠে আসা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে, যার মাঝে বিশেষ আলোচিত জান্নাত তোহা। বিশেষ করে তোহাকে গ্রেপ্তারে জান্নাতের কান্নাকাটির ভিডিও চিত্রটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। কিন্তু তার মাঝে লাইভে এসে অঝরে কাঁদলেন টিকটকার অপু ভাই। বললেন, আমারও বউ নেই, বিয়ে করার জন্য কত কষ্ট করে একটা বিদেশি গার্লফ্রেন্ড গোছালাম, সেও মানুষের কথায় আমাকে ছ্যাঁকা মেরে চলে গেল। নির্দিষ্ট কিছু সংখ্যক লোক আছে যারা সবসময় ক্ষতির কাজে আমাদের পেছনে লেগেই থাকে। আপনাদের জন্য আমি না পারলাম বিয়ে করতে, না পারবো এখন দেশে আসতে। গভীর রাতে বাসায় ঢুকে তোহাকে জান্নাতের কাছ থেকে তুলে নিয়ে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র জনতা। জানা যায়, অনলাইনের মাধ্যমে জুয়ার সাইটগুলি প্রমোট করার কারণে তাদের বিরুদ্ধে এমন কঠিন পদক্ষেপ নেয় স্থানীয় ছাত্র জনতা। কিন্তু স্বামী যখন পুলিশের হ্যান্ডকাপে আটক হয়, তখন লাইভে এসে অঝরে কান্না করে জান্নাত। সে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিজেদের ভুল স্বীকার করে এবং তার স্বামী তোহাকে ছেড়ে দিতে বলে। যে ভিডিও চিত্রটি ব্যাপকভাবেই আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে, ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না। প্লিজ তুমি চলে আসো। অন্যদিকে জান্নাতের এমন ভিডিওর পরে লাইভে এসে অঝরে কাঁদেন টিকটকার অপু, যিনি কিনা অপু ভাই নামেই বিশেষ পরিচিত। তাকে দেখা গিয়েছিল দীর্ঘদিন যাবৎ ধরেই দেশের বাইরে। দুবাই হাবিবি নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে টিকটকে বেশ আলোড়ন ছড়ান অপু। জানা যায়, সেই তরুণীর সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তার, এবং তাকে নিয়ে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখছে অপু। কিন্তু হঠাৎ করে দুবাইয়ের সেই হাবিবি ছ্যাঁকা মেরে অপুকে একা ফেলে চলে গেছে। যার কারণ হিসেবে অপু বলেন, তার প্রতি মানুষের গালমন্দই গার্লফ্রেন্ড হারানোর মূল কারণ। এমন ইস্যু দেখিয়েই অপুকে ত্যাগ করেছে হাবিবি। আমার গার্লফ্রেন্ড যখন দেখে যে আমাকে মানুষ গালাগালি করে, তখন সে আমাকে বলে যে আমি তোমার সাথে নাই, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি।